বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত র্যাব 12 এর অফিসার, ডিএডি, অন্যান্য পদবীর সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন সংবাদ মাধ্যম ও মিডিয়া হাউস থেকে আগত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ দুপুর। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে এবং অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব 12 সিরাজগঞ্জ মহোদয়ের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত 22 ফেব্রুয়ারি 2026 রাত 22:30 ঘটিকায় র্যাব 12 সদর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম থানাধীন যমুনা সেতুর টোল প্লাজা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 3 কেজি 90 গ্রাম হিরোইন সহ একজন মাদক সরবরাহকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য সরবরাহ করার কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ ইসমাইল হোসেন, বয়স 31, পিতা মৃত ইব্রাহিম হোসেন, গ্রাম মাটিকুড়া, থানা বীরগঞ্জ, জেলা দিনাজপুর। উক্ত গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র্যাব 12 দৃঢ় বদ্ধপরিকর। র্যাব 12কে তথ্য দিন এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অংশগ্রহণ কিন। আচ্ছা, আসলে আমরা যেভাবে গোপন তথ্যের ভিত্তিতে আসামিদেরকে গ্রেপ্তার করি, এটার বিস্তারিত আমি বলতে চাচ্ছি না, কারণ বিস্তারিত বললে সেই আসামিগুলো তারাও এই ব্যাপারে আমাদের কর্মপদ্ধতি সম্পর্কে জেনে যেতে পারে এবং জেনে তারা এই ব্যাপারগুলো কাউন্টার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো এই কারণে আমরা বিস্তারিত বলছি না, বাট আমি এতটুকু বলতে পারি যে আমরা যে ট্রাক থেকে এগুলো জব্দ করেছিলাম, এগুলো ড্রাইভারের সিটের পিছনে এগুলো লুকানো ব্যাগে। আমরা ধারণা করছি এগুলোর বাজার মূল্য প্রায় 3 কোটির মতো হতে পারে।